দর্শক আজকে ভিডিও দেখাইমু আমি আমার বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত সমস্ত অংশ দেখাইম ভিডিওর মাঝে। আমি আমার বাড়ি থেকে বানা দিছি আপনারা দেখারা বাইক নিয়ে বানা দিছি সকাল 8:50 দিকে বানা দিছি যথাসময় বিদ্যালয়ে যাইতে হইব। তো ভালো অনেক বছর ধরে এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাই। তো আজকে একটা ভিডিও করি ভাল লাগে আমার দর্শকগুলোকে দেখাই আমি কোন জায়গায় চাকরি করি আর কোন রাস্তা ব্যবহার হয়ে যায়। তো আমার বাড়িতে ঘরে গেছি দেখারা আমার বাড়ির সামনে রাস্তা দাঁড়াই রাস্তা বামে স্কুল সরি বামে মসজিদ, তারপর সামনে গিয়ে আসিরগঞ্জ একটু চন্দ্রপুর রোড পাওয়া যাবে, পিচ রোড। আমরা ওই রাস্তার মুখে আমাদের বাড়ির রাস্তার মুখ থেকে ওই রাস্তার মুখ থেকে আমরা বাম পাশে চলে যাব বিয়ানীবাজার চন্দ্রপুর মূল রোডে গিয়ে উঠবো এই রাস্তা দিয়ে। এদিকে চলে গেছে আসিরগঞ্জ রোড, দেখতে পাচ্ছেন এটা নোহা চলে যাচ্ছে। তো আমি ভাঙ্গা রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করে দিছি, যদিও আমার হাতের অবস্থা খুব একটা ভালো নয়। লক্ষ্য করে এই রাস্তা দিয়ে যাইতে যাইতেও আসলে আমার হাতের 12টা বাজে গেছে, আমি এখন বুঝলাম। তো দেখবো আপনার আসলে রাস্তার বেহাল অবস্থা, কত কত বছর ধরে এই রাস্তাটা কোনো খারাপ না। বড় বড় খালা দেখেন কত বড় বড় কাটাকুটি, যে প্রতিদিন যারা যায় তাই জানো এবার যাইতে যে কত কষ্ট। আমি আমাদের মসজিদ, আমাদের পূর্ববাংলা মসজিদ খুব সুন্দর আকর্ষণীয় একটা মসজিদ, ফেরে চলে যাচ্ছি সামনে সুন্দরপুর চৌমোহনা। চৌমোহনা গেলে এসে গেছে কি রোড আপনারা দেবা বিয়ানি বাজার মুখা এসে গেছে কি পয়েন্ট এগুলো মানে চৌমোহনা। আর আমরা সোজা চলে যাই কি বুধবাড়ি বাজার রোড হইয়া শিবপুর রোড পর্যন্ত আমরা যাইব এই রোড পাস করিয়া। ও এখানে আপনারা চৌমোহনা, আসলে এখানে সুন্দরপুর চৌমোহনা আমি নাম দিলাইছি মানে সে হয় নখন দেখছি বহুত দিন ধরে একটা নাম বলি চৌমোহনা, ওনারা পরিচয় দেই সুন্দরপুর চৌমোহনা। তো বামে আছে কিন্টার গার্ডেন, সামনে বালুর বেচার অনেক একটা স্তূপ আছে, চাইলে আমরা নিয়ে বালু নিতে পারেন, ভালো ধরনের বিট বালু পাওয়া যায়। তো বন্ধুরা আমরা সামনে যাচ্ছি, সামনে গেলে সুন্দরপুর মাদ্রাসা পাই, খুব সুন্দর ভিউ। জানি না আপনাদের কিলা লাগে সকালে। তো মোবাইলও আসলে যে ভাইব্রেশন এখনই দিচ্ছে, এখনই কারণে হয়তো ভিডিওটা কিছু এলোমেলো হচ্ছে। এই দেখেন আমরা সুন্দরপুর মাদ্রাসা লাইনে ফেলে চলে যাচ্ছি। সামনে একটা কালভার্ট আছে, বক্স কালভার্ট, এটা এখন ওকে হয়ে গেছে। আপনারা তো জানেন সবাই বাড়িঘর বানাইছেন কিন্তু পানি দেওয়ার আর পথ নাই, খুবই খামা। এর লাগে মনে হয় বাড়িঘর এখন ডুবি যায়। তো আসলে এই ধরনের চিন্তা ভাবনা করে বাড়িঘর বানানো উচিত, যাতে পানির ব্যবস্থা রাখা যায়, পানিগুলো নামতে পারে। তো এখন সামনে গিয়ে হয় আমরা মানে যে অংশে ঢুকে গেছি আপনারা দেখা হয়তো এই ধরেন কত বড় ভাঙ্গা রাস্তা, গাছ গুত এসব গাছ গুত কোন দিন যে খাম সে জানি। আসলে আমরা নিজেরাও তো কিছু উদ্যোগ নিয়ে থাকলে কিছু ইট কাঠ ফেলাইতাম পারতাম, সবাই যদি ঐক্যবদ্ধ হইতাম পারতাম। আমার খুব ইচ্ছা আছে আমরা বানিয়ে অংশ দিকেছি, এদিকে বাম দিকে একটা রাস্তা গেছে, বাম দিকে এদিকে গ্রামের রাস্তা গেছে। সামনে বানিয়ে রাস্তা দিয়ে গেলে আমরা এবার রাস্তা যেটা বলছি ওটা দিয়ে পানিগাড়ি মসজিদ প্রাইমারি স্কুল কেজি স্কুল সবগুলো একসাথে পাবেন ওই রাস্তা দিয়ে। তো আমরা এই রাস্তা ত্যাগ করি, এখন আমরা সামনের দিকে যাইলাম গিয়ে ভাই বামে আমাদের আলমগীর কলেজ। তো কাছাকাছি আমাদের সব সুন্দরপুরের সব বৃহত্তর সুন্দরপুরের সবগুলাই প্রতিষ্ঠান কাছাকাছি। আলমগীর কলেজের রোড গেছে বিশেষভাবে বনগাঁও হাই রোড একটা রাস্তা আছে, ওই রোড বরাবর গেলে বাম ডান পাশে গেলে আপনারা হয়বা আলমগীর ডিগ্রি কলেজ, ওই গ্রাম রাস্তা দিয়ে গেলে। এদিকে গ্রাম রাস্তা দিয়ে গেলে আসলে আমাদের এই যে বৃহত্তর সুন্দর 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 গ্রামগুলো আছে, খালিডোর বনগ্রাম, যে আপনারা চাইলে যারা যান নাই ভিতরে দিকে হইতে চাইলে রাস্তা দিয়ে যাইতে পারেন, দেখতে পারেন গিয়ে পিচ রোড আছে, ভালো রাস্তা আছে বাম পাশে। তো আমরা এই কলেজের সামন ত্যাগ করি আবার সামনের দিকে যাইলাম। আমার দিকে গেলে একটা ভাইবা যে আসলে আমরা বিশেষভাবে বনগ্রাম হাইড্রো অংশ ত্যাগ করে যাইলাম সামনে দিকে। আর একটা কালভার্ট হইবে, কালভার্টের পাশে বর্তমান সরকার খাল খনন করাইছেন, খুব ভালো লাগছে। খাল খনন খাল খনন হলে পানির স্টেশন হইব, প্লাস মাছটা মাছে ভাইবা মারতে ওটা পারবা। তো ওই বলছিলাম না রাস্তার অবস্থা বেহাল, এবারে রাখুন আপনারা হয়তো বুঝতে পারা ওটা খালা খননের ভিতর দিয়ে আমি যাইলাম। ও দেখরানি ডাইন পাশে খাল, খাল খনন করেছে আসলে এটা ক্যামেরা ধরছে না, দেখতে খুব সুন্দর। যারা যাইরা সিএনজি বয়নের গাড়ি আটকে গেলে দেখতে আরো খুব সুন্দর। হালুয়া খুব ভালো লাগে, তবে হালুর দুই পাশে যদি ভালো গাছ লাগাই নিয়ে বৃক্ষরোপণ করা হয় প্রধানমন্ত্রী তো যে অনুযায়ী যদি গাছ লাগাই দিন তাহলে মনে হয় আরো সুন্দর হয়ে উঠবে এই অঞ্চল। আমরা এই অঞ্চল ত্যাগ করে যাইলাম কি বনগাঁও হাইড্রো অঞ্চল ত্যাগ করে সামনে গেলে আমরা হিসেবে বাগেরহাটের সীমানার ভিতরে ঢুকে যাবো, সীমানার ভিতরে ঢুকে গেছি। তো মনে করা দিয়ে বিয়ান তো সোয়ালা উঠে গিয়ে তাহলে সারা ববহান শুরু হয়েছে। আসলে ববহানের উদ্দেশ্য হইলো আসলে বর্ণনা দেওয়া প্লাস আমাদের এলাকা দেখানি। আমরা বাগেরহাট অঞ্চল দিয়ে সরিয়ে দেওয়ার বেশিরভাগ আমরা গাঁর বাসা যেটা হয় বন,
বন বলতে ক্ষেতের জমি টমি যেগুলো ওগুলারই বুঝাইছি, তাই না? খাল ভ্রমণের উদ্দেশ্য হইলো কতক্ষণ কষ্ট করে একজন শিক্ষক সকালে উঠে 8টার সময় উঠিয়ে দেবে, দায়িত্ব অনেক কষ্ট। তো দর্শক, আমরা এখন বাগেরহাটের সামনে দিলাম, পাশে একটা সুন্দর বাড়ি আছে বাম পাশে, আর ডান পাশে খাল খনন চলতেছে, খালের কাজ চলমান আছে। তো রাস্তাটা হয়তো ভবিষ্যতে বড় করা হবে, রাস্তাটা ভবিষ্যতে বড় করার প্রয়োজন আছে। এখানে অনেক যানবাহন চলাচল করে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ আমি যে ঘুরে যাচ্ছি সকালে যাচ্ছি, এখানে যানবাহন খুব কম চলারই কথা। সামনে ভাঙ্গা বড় গর্ত, যাই হোক পার হয়ে গেলাম। আর একটু সামনে গেলেই আমরা পাবো আমাদের বাগেরহাট গ্রামের রাস্তা। বাম পাশে বাগেরহাটের রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে চাইলে আপনারা বাগেরহাট ঢুকে চন্দ্রপুর আবার বুধবাড়ি বাজার আবার ঘুরে কালীজুড়ি হয়ে চলে আসতে পারবেন। এই পাশে আর একটা মসজিদ আছে ঢুকার পাশে, আপনারা খেয়াল করুন। রাস্তাটি চিনে রাখবেন, যারা যান নাই কখন যেতে পারবেন রাস্তা দিয়ে সহজে বাগেরহাট গ্রামে। তো বাগেরহাট অংশ ত্যাগ করে আমরা সামনের দিকে কালোজিরি অংশের দিকে চলে যাচ্ছি। এই পাশ থেকে খুব সম্ভব কালোজিরি সীমানা চলে এসেছে, কালোজিরি গ্রামের সীমানা। আমরা সামনে চলে যাচ্ছি। আমার ডানে সবসময় মনে রাখবেন খাল আছে, অর্থাৎ ওই যে খাল খনন যেটা ওইটাই চলমান খাল, যেটা চলতেছে ওইটাই। খুব সুন্দর একটা খালের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আসলে খাল খুব সুন্দর আছে। খালের পাশে যদি গাছ লাগানো যায় তাহলে খুব ভালো হয়। তো আমরা শ্রমিক আর এই দিয়ে সামনে কালোজিরি গ্রামের রাস্তা আছে বাম পাশে, সামনে ডানে খেলার মাঠ, কালোজিরি খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা কথা আমার বলা প্রয়োজন, এখানে যে বীজটা নির্বাচিত বীজটা আমার পুরোটা পছন্দ হয়। আমার কেন কারো হয় না, কারণ বীজটা সাইজ অনেক ছোট করা হয়েছে, বর্তমান যুগে এখন ছোট প্রস্তর ব্রিজ না রাখাই ভালো। আর ব্রিজের অ্যাপ্রোচের কথা কি বলবো, এখানে পাহাড় সমান অ্যাপ্রোচ, অথচ ইটগুলা নেমে গেছে। অ্যাপ্রোচের কোনো মিল নেই, এই ব্রিজটা অনেক দূরে নামার কথা, কিন্তু না, ডিরেক্ট নামিয়ে ফেলছে, যার কারণে অনেক রক্ষী পাতে হয়। আর অ্যাপ্রোচের মুখে ইট নেমে গেছে, হয়তো এই মুখটা হয়তো যদি চিপ পাথর দিয়ে বেঁধে দেওয়া হতো, ডালার মাঝে, তাহলে হয়তো আরো ভালো হতো। তারপর ব্রিজ থেকে নেমে সামনে যাচ্ছি। এর সামনে গেলে আরেকটা টার্নিং পাবো, এই টার্নিং এর পরেই আমরা শিবপুর রোডে উঠে যাব। শিবপুর রোডে তারপর আপনাদেরকে বলে রাখি, আপনারা বাম পাশে পাবেন ফেরিঘাটের রাস্তা, আর ডান দিকে চলে গেছে বিয়ানীবাজার মাতৃপুরা পায়ের রাস্তা। জানি না রাস্তাটির কাজ হবে কিনা, বহুদিন হয়ে রাস্তার কাজ হয় না, রাস্তার অবস্থা খুব খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে, এই দেখেন বড় বড় গর্ত, বড় বড় ভাঙ্গা, খুব মারাত্মক ধরনের ভাঙ্গা, যদিও বোঝা যাচ্ছে না, খুব বড় বড় গর্ত এগুলো। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমাদের বাইক সামনে এগিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য খুবই উপভোগ করার মতো সকালকের। আমার বয়সে হয়তো শুদ্ধ বাংলা এবং সিলেট আঞ্চলিক ভাষা আছে, জানি না আমরা কিভাবে সিলেটি ভাষা ব্যবহার করতে চাইছিলাম, পারি না অনেক সময়, আমার শুদ্ধ ভাষা চলে আসে, তার জন্য সরি। এখানে একটা বড় টার্নিং আছে, এই টার্নিং আপনার সাবধানে চলে যাবেন, কারণ এখানে অনেক সময় রিস্ক আছে। এই টার্নিং করেই আমরা শিবপুর রোডের মুখে চলে যাব। ওই যে বলছিলাম, বাম পাশে ফেরিঘাট, বহরগ্রাম ফেরিঘাটের রাস্তা, আর ডানে চলে গেছে বিয়ানীবাজারের মূল রাস্তাটা, এদিক চলে গেছে। এই দেখেন এখানে বড় গর্ত আছে, তারপর এখানে পুরো ভাঙা ছিল, ইট সলিং দিয়ে কাজ করা হয়েছে, তো মোটামুটি চলা যায়, কিন্তু ইটের সলিং এর অবস্থা খুব ভালো না, কাজের ধরন খুব ভাইব্রেশন করতেছে, উঁচানে সাইড আছে। এবার আর সামনে আছে ইট সলিং এর কাজ, অনেকগুলো কাজ পাবেন আপনার রাস্তা থেকে, ইট সলিং এ ভাঙা রাস্তা, ইট সলিং করে রাখা আছে, পিচ করা হয় নাই। এই রাস্তায় ইট সলিং শেষ হলে আমরা সামনে গেলেই আমাদের কাঙ্ক্ষিত রোড পেয়ে যাবো, অর্থাৎ আমাদের রাস্তাটা চলে গেছে চেয়ারম্যান বাড়ির রাস্তা মুখ দিয়ে সামন থেকে চলে গেছে বানিগ্রাম রাস্তা, বানিগ্রাম হাই স্কুল রাস্তা। সামন দিক দিয়ে গেলে আপনারা চাইলে আওই হয়ে ওই বিয়ানীবাজারে খোড়া বাজার অঞ্চল যেতে পারেন,
অথবা হাজিপুর গ্রামের ভিতর দিয়ে যাওয়া যায় পুরার বাজার। পুরার বাজার হয়ে বিয়ানীবাজার হয়ে আপনারা চলে যেতে পারেন শেওলা কিংবা বিয়ানীবাজারে আরো দূর দূরান্তে। এদিক দিয়ে বাণীগ্রাম যে রোডটি সেটি ওই যে কটলিপাড়া সোনাগ্রাম পর্যন্ত দিকে গিয়ে আপনারা চাইলে বা বেলগ্রাম পর্যন্ত বের হয়ে আবার বিয়ানীবাজার যেতে পারেন। তো যারা গিয়েছেন তো অনেকেই জানেন। যাই হোক আমার সামনে একটা ব্রিজ আছে আমাদের ওই রাস্তা অনেক উঁচা ব্রিজ, আমরা রাস্তায় ঢুকলাম। এই রাস্তা বরাবর আমরা চলে গেলে আমরা আমাদের স্কুলের কাছাকাছি মোটামুটি চলে যাব। সামনে ১-১.৫ কিলোমিটার আছে। এটা আওই রোড। এই আওই রোড দিয়ে যাচ্ছি। এই রোডের অবস্থা তেমন ভালো না। তবে পাবলিকরা মিলে তারা কিছু অনুদান দিয়ে আরসিসি মসলা দিয়ে এই কিছু কিছু গর্ত ভরাট করে দিয়েছেন, ভালো উদ্যোগ নিয়েছেন। কিন্তু গত ১ বছর এগুলো আরো অনেক ভেঙে গেছে। রাস্তার অবস্থা ভালো, রাস্তা বহুদিন ধরে কাজ হয় নাই। দেখেন কিভাবে ভাইব্রেশন করতেছে, কিভাবে ঝাঁকুনি দিতেছে, ক্যামেরা নাড়াচাড়া করতেছে। যার কারণে আমার সিনারিটা দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। যাই হোক, তো হয়তো অনেকে ভিডিও দেখে ভাববেন হঠাৎ করে স্যারের কি হলো না? স্যারের কিছু হয় নাই। স্যার ভিডিওটা করতেছি এই জন্য যে অনেকদিন হয় নিজের কর্মস্থলে এই অংশটা ধারণ করার আমার নিজেরও ইচ্ছা ছিল। ধারণ করে আমার বন্ধুদেরকে দেখাবো, ফলোয়ার্সদের দেখাবো। তাই এই ভিডিওটা ধারণ করা। মোটামুটি আমরা ওই রাস্তা বরাবর যে আমাদের হাজীপুরের গেটের কাছাকাছি চলে আসছি। হাজীপুরের গেটের কাছাকাছি চলে গেলেই আমরা আমাদের বিদ্যালয়ের সামনেই, খুব বেশি দূরে না, ২০০ থেকে ৪০০ ফিটের ভিতরেই আমাদের প্রাথমিক বিদ্যালয়টি আছে, হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি। অনেকের ধারণা হাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি, অনেকে যারা জানে তারা ভাবেন যেটা বিয়ানীবাজার উপজেলায়। আপনাদের জেনে রাখার জন্য বলছি, আমরা গেট দিয়ে ঢুকে পড়ছি আমাদের বিদ্যালয়ের রাস্তায়, আরসিসি রাস্তা। বলে রাখি যে এখানে যে বিদ্যালয়টা এটা গোলাপগঞ্জ উপজেলায় পড়ছে এবং গোলাপগঞ্জের শেষ সীমানা, আবার এদিক থেকে বিয়ানীবাজারের শেষ সীমানা মাতির ইউনিয়নের নাগপুর সার্ভিলপুর অংশ। কাজে অনেকে বিভ্রান্ত হন। তো বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এটা আমাদের গোলাপগঞ্জের অংশ। এখানে তবে শিক্ষার্থী যারা বেশিরভাগই বিয়ানীবাজারের শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করে, গোলাপগঞ্জের শিক্ষার্থী ২-৪ জন আছে, খুব বেশি না। যাই হোক বন্ধুরা, আমাদের বিদ্যালয়ের কাছাকাছি চলে এসেছি। ভিডিওর মধ্যে অনেক কথা বলছি, কোনো কিছু তথ্য ভুল হলে আমাকে শুধিয়ে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে এই যে আমাদের প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয় খুব বেশি বড় না, তবে আমাদের বিদ্যালয়টি নিট অ্যান্ড ক্লিন, খুব পরিচ্ছন্ন। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ে আসার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।